কিছু দূর যেতে না যেতেই যম বুঝতে পারলেন পিছনে শুকনো পাতার কার পায়ের শব্দ। ফিরে দেখেন সাবিত্রী। যমরাজ সাবিত্রীকে সম্বোধন করে বললেন, মা সাবিত্রী, বৃথা কেন আমার পিছন পিছন আসছো? পিতা, আমি আপনাকে অনুসরণ করছি না, কিন্তু আপনি যেমন বললেন মর্ত্যগণের পক্ষে মৃত্যুই বিধির বিধান, সেই বিধির বিধানই নারীও তার প্রিয় পতিকে অনুসরণ করে থাকে। আর বিধির সনাতন বিধানই পতিব্রত পত্নীকে কখনো তাহার প্রিয় পতির থেকে বিচ্ছিন্ন করা যেতে পারে না। যমরাজ তখন বললেন, বৎসে, তোমার কথা শুনে আমি আনন্দিত হয়েছি। অতএব তুমি তোমার স্বামীর পুনর্জীবন ছাড়া তোমার ইচ্ছে মতো বর প্রার্থনা করো। সাবিত্রী বললেন, হে প্রভু যমরাজ, যদি আপনি আমার উপর এতটাই প্রসন্ন হয়ে থাকেন, তবে আমার এই বর দিন আমার শ্বশুর যেন তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে সুখী হতে পারেন। যমরাজ বললেন, আমি ধর্মজ্ঞ, তোমার এই ধর্মসঙ্গত ইচ্ছা পূর্ণ হোক। এই বলে যমরাজ সত্যবানের জীবাত্মা সঙ্গে নিয়ে আবার চলতে লাগলেন। কিছু দূর যেতে না যেতেই আবার পায়ের সেই রকম শব্দ শুনে ফিরে দেখেন সাবিত্রী। যমরাজ সাবিত্রীকে বললেন, মা সাবিত্রী, তুমি এখনো আমার পিছন পিছন আসছো? সাবিত্রী উত্তর দিলেন, হ্যাঁ পিতা, আমি আসছি ঠিকই, কিন্তু আমি যে না এসে থাকতে পারছি না। কে যেন আমাকে টেনে নিয়ে আসছে। আমি ফেরার জন্য বারবার চেষ্টা করছি, কিন্তু আমার মন প্রাণ আমার স্বামীর কাছে পড়ে আছে। তাই যেখানে আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, সেখানে আমার দেহও যাচ্ছে। আমার আত্মা তো আগেই গিয়েছে, কারণ আমার আত্মা আমার স্বামীর আত্মাতেই রয়েছে। সুতরাং আপনি যখন আমার আত্মাকে নিয়ে যাচ্ছেন, তখন আমার শরীর তো যাবেই। যমরাজ বললেন, সাবিত্রী, আমি তোমার কথায় পরম প্রীত হলাম। এখন তুমি তোমার স্বামীর জীবন ছাড়া আরো একটি বর প্রার্থনা করো। সাবিত্রীর প্রার্থনা, হে দেব, আপনি যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তবে আমি এই প্রার্থনা করি যে আমার শ্বশুর যেন তার অপহৃত রাজ্য ও ঐশ্বর্য ফিরে পান। যমরাজ এই বরদান করে বললেন, এবার তুমি ঘরে ফিরে যাও। কারণ জীবিত মানুষ কখনো যমের সাথে যেতে পারে না। যম যদিও বারংবার সাবিত্রীকে ফিরতে বলছেন, কিন্তু সেই নম্র স্বভাব পতিপরায়ণা সাবিত্রী তার মৃত স্বামীকে অনুসরণ করতে লাগলেন। যম আবার সাবিত্রীকে দেখতে পেয়ে বললেন, হে সাবিত্রী, তুমি স্বামীর শোকে পাগলের মতো স্বামীকে অনুসরণ করা ছাড়ো। উত্তরে সাবিত্রী বললেন, আমার মনের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি আমার প্রিয় স্বামীকে যেখানে নিয়ে যাবেন, আমি সেখানেই তাকে অনুসরণ করব। যম বললেন, আচ্ছা সাবিত্রী, ধরো তোমার স্বামী অনেক পাপ কাজ করেছে, ফলে তাকে নরকে যেতে হবে। তাহলে তুমি কি তোমার প্রিয় পতির সঙ্গে নরকে যাবে? পতির পরম অনুরাগিনী সাবিত্রী বললেন, আমার পতি যেখানে যাবেন
জীবিত বা মৃত যে অবস্থাতেই হোক, স্বর্গ হোক বা নরক হোক, আমি পরম আনন্দে তার সঙ্গে যাব। যমরাজ বললেন, বৎসে, তোমার কথাগুলি খুবই মনোহর ও ধর্মসঙ্গত। আমি তোমার উপর সন্তুষ্ট। তুমি আরো একবার বর প্রার্থনা করো। কিন্তু মনে রাখবে, মৃত ব্যক্তি কখনো আর জীবিত হয় না। আপনি যদি আমার প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে থাকেন, তবে আমাকে এই বরদান করুন যে আমার শ্বশুরের রাজবংশ লোপ না পায়, সত্যবানের পুত্রগণ তার রাজ্য লাভ করে। তখন যমরাজ হাসতে হাসতে বললেন, বৎসে, তোমার মনস্কামনা পূর্ণ হোক। আমি তোমার স্বামীর সূক্ষ্ম দেহ পরিত্যাগ করলাম। তোমার পতি জীবিত হোক। সাবিত্রী, সত্যবান, তোমাদের অনেক পুত্র জন্মিবে। কালে তাহারা রাজপদ লাভ করবে। প্রেম মৃত্যুকে জয় করল। আগে কখনো কোনো পত্নী তার পতিকে এমন ভাবে ভালোবাসে নাই। আর আমি কিনা সাক্ষাৎ মৃত্যু দেবতা হয়েও তোমার পবিত্র প্রেম শক্তির কাছে পরাজিত হলাম। বৃহদারণ্যক উপনিষদ। আমরা জানতে পারলাম মৃত্যুকালে সূক্ষ্ম দেহ স্থূল দেহকে ত্যাগ করে। সুতরাং আমাদের অন্তঃকরণে অবস্থিত বাসনাগুলিও ওই সূক্ষ্ম দেহের সঙ্গে অন্যত্র চলে যায়। প্রকৃতপক্ষে মৃত্যুর সময় অন্তঃকরণে যে বাসনাগুলো প্রবল ভাবে জাগ্রত হয়, সেই সকল বাসনা অনুরূপ ফল ভোগ করতে সূক্ষ্ম দেহ পুনরায় স্থূল দেহ ধারণ করে এবং নিজের কর্মানুসারে ওই সূক্ষ্ম দেহ স্বর্গলোকে গমন করে সেই স্থানে উপযুক্ত ভোগের উপযোগী দেহ ধারণ করে পুনরায় ফিরে আসে। অতএব ফল ভোগের জন্য সূক্ষ্ম দেহ স্থূল শরীর ত্যাগ করে অন্যত্র চলে যায়। ব্রহ্মজ্ঞ পুরুষের বাসনা রাশি সমূলে বিনষ্ট হওয়ার ফলে তার আর ফল ভোগের কোনো সম্ভাবনা থাকে না। এই জন্যই তার সূক্ষ্ম দেহ অন্যত্র যেতে পারে না। স্বীয় কারণে তিনি বিলীন হন। কোথায় পাঠাবেন তাকে? ভাজা বীজে আর গাছ হয় না। সুতরাং ব্রহ্মজ্ঞ পুরুষের মৃত্যুর পরে সূক্ষ্ম দেহ থাকে না। এই জন্যই তার জন্মান্তর থাকে না। ইহাই মোক্ষ।